আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার ছোট্ট সোনামণির মস্তিষ্কের উন্নয়নে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এটি সবচেয়ে বেশি পাবেন আপনি সামুদ্রিক মাছে। 8 থেকে 10 মাস বয়সের পর থেকে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনি সামুদ্রিক মাছ দিতে পারেন। আজকে আমি একটি সামুদ্রিক পোয়া মাছ নিয়েছি, আমার বাচ্চার জন্য রান্না করব। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি রান্নার প্রসেসটা। ভিটামিন ডি এর অভাব পূরণেও কিন্তু সামুদ্রিক মাছের কার্যকারিতা অপরিসীম। এছাড়া এই সামুদ্রিক মাছগুলোতে প্রচুর পরিমাণ জিঙ্ক এবং আয়োডিন থাকে। তবে সতর্কতা হচ্ছে, আপনি যখন আপনার বাচ্চাকে প্রথম এই মাছটা দিবেন তখন অবশ্যই অল্প করে দিয়ে চেক করে নেবেন যে অ্যালার্জি রয়েছে কিনা, কারণ সামুদ্রিক মাছে অনেকেরই অ্যালার্জি থাকে। প্রথমে মাছটি আমি সুন্দর করে কেটে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি, আর এরপরে যতটুকু রান্না করব বাকিটা এয়ারটাইট বক্সে সংরক্ষণ করার জন্য রেখে দিয়েছি। এভাবে রেখে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব। সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণ খনিজ লবণও থাকে। আপনার শিশুর শারীরিক এবং মানসিক বিকাশের জন্য কিন্তু এটি অনেক বেশি উপকারী। আজকে আমি পেঁপে দিয়ে এই মাছটা রান্না করব, তো কয়েক পিস পেঁপে কেটে নিয়েছি। আর এরপরে পরিমাণ মতো হলুদ, লবণ এবং ধনিয়ার গুঁড়া, সামান্য একটু জিরার গুঁড়া, আদা এবং রসুন বাটা দিয়ে এক টুকরো দারচিনি এবং তেজপাতা দিয়েছি। সামান্য একটু সয়াবিন তেলও দিয়েছি। বাচ্চাদের তরকারি রান্নার ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন মাছ না ভেজে এবং হাত দিয়ে মেখে রান্না করার জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে আমি অনেকক্ষণ সময় নিয়ে এই তরকারিটা রান্না করব। চেষ্টা করবেন লো মিডিয়ামে চুলার আঁচ রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য, এতে পুষ্টিগুণ অনেকটাই বজায় থাকবে। তো আমার রান্নাটা কেমন হলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো টাটা, বাই বাই।